হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এটা হলো শুটকি মাছ আর সবজি। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন একটা পেঁয়াজ বড় সাইজের আর 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর 3-4 কোয়া রসুন। এর সাথে আমি পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে আমি শুটকিটাকেও একটু ভেজে নিচ্ছি, কারণ এটা যদি ভাজা হয় তাহলে শুটকির গন্ধটা কমে আসে। আর আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, হাফ টিস্পুনের মতো হলুদ আর 1 টিস্পুনের মতো ধনিয়া আর জিরার গুঁড়া আর 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন আমি এক প্রকারের বিচি দিয়ে দিলাম। এটা হলো খাইসার বিচি বলে আমাদের কক্সবাজারের ভাষায়। এটা অ্যাকচুয়ালি শুটকির মধ্যে দিলে এটা খুব ভালো লাগে খেতে। শুটকি দিয়ে যখন সবজি রান্না হয় আমাদের এলাকায়, তখন এটা দিয়ে রান্না করে সবাই, তাহলে খেতে অনেক ভালো লাগে। এখানে আমি পরিমাণ মতো যেটুকু আমাদের ঝোল প্রয়োজন শুটকিতে, আমরা ওটুকু দিয়ে এখন বেগুন আর তিত করলা দিয়েছি। এটা আসলে আপনাদের বাড়িতে যে কোনো রকম যদি সবজি থাকে, সব ধরনের সবজি দিয়ে রান্না করা যায়। আমরা অ্যাকচুয়ালি শুটকি এভাবেই খেতে পছন্দ করি। আমাদের বাড়িতে আজকে বেশি সবজি ছিল না, এই জন্য যেইটুকু সবজি ছিল ওইটুকু দিয়েই আমরা রান্না করছি। আপনারা চাইলে অন্যান্য সবজি ইউজ করতে পারেন, যেমন ঢেঁড়স, তারপরে বটবটি, আলু, এরকম ডিফারেন্ট আইটেমের আপনারা সবজি ইউজ করতে পারেন। 5 মিনিট পর পর নেড়ে দিবেন যতক্ষণ না সবজিটা সিদ্ধ হয়। এখন আমার শুটকি রান্না প্রায় শেষ। এখন আমার আম্মু নামাচ্ছে সবজিটা। দেখুন দেখতে কি সুন্দর দেখাচ্ছে। নামানোর 5 মিনিট আগে টমেটো দেওয়া হয়েছিল, ভিডিওটি স্কিপ হয়ে গেছে। এখন দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর দেখাচ্ছে। এখন ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু খেতে দারুণ লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।